আচ্ছা বলো তো দেখি কত ভালোবাসো। কত যে তোমাকে বেসেছি ভালো। চন্দ্রা দেবী, বলো। সে কথা তুমি যদি জানতে, তাই এই হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জ্বলে ফুটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওগো এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি সরালে যখন, মেঘেরা পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওগো এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। ও ও
পারছো? আরে চন্দ্রা ছাড়ো না। দেবী, আরে আমি তো ছাড়ো। আর থাকতে পারছি না এই চন্দ্রা। ছাড়ো। তুমি আমাকে ছাড়ো তুমি বলছি। আমাকে একটু মনের বাসনা পূরণ করে দাও আরে ছাড়ো না। চন্দ্রা। আচ্ছা ওঠো বেশ। আরে শোনো না, আমার যার সহ্য হচ্ছে না চন্দ্রা। আরে এটা তো সদর, বুঝতে হ্যাঁ, পারছো না? হ্যাঁ, বলো বলো। ওই সামনে আমাকে মহারাজ একখানা কালী মন্দির দিয়েছে আচ্ছা আচ্ছা, বিবাহ স্বরূপ। চলো ওই কালী মন্দিরে আমি ব্যতীত আর কেউ পা রাখে না। ওই কালী মন্দিরে গিয়ে তুমি আর আমি প্রেম প্রেম খেলবো। ঠিক আছে চলো, তাড়াতাড়ি চলো। এসো এসো। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলো। এই তো চন্দ্রা, এই কালী মন্দিরে তো কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই। এই কালী মন্দিরে হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়া আর কেউ প্রবেশ করে না। ঠিক আছে চন্দ্রা, আমি এখানে তোমাকে ভালোবাসবো। ঠিক আছে, তুমি আমাকে অনেক ভালোবাসবে চন্দ্রা। আজ ভালোবাসবে তো চন্দ্রা? বাসবো মানে ভালোবাসার বাস্ক এবার খুলে দেবো। ঠিক আছে চন্দ্রা, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না চন্দ্রা। চলো আচ্ছা, চলো আচ্ছা, ঠিক চন্দ্রা, আছে। আসো। আরে এত উতলা হলে আরে চলে। এসো না চন্দ্রা, এই, আরে এসো। চাদর নেন্দর সাইজ লাগে না। আরে শোনো না, আরে আমার তো আর সহ্য হচ্ছে না আরে চন্দ্রা। মা দেখে নেবে, মায়ের চোখের আড়ালে যেতে হবে না। মাকে তো দেখ, ও সরি, হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো মা। কোন জায়গায়? এখানে? আচ্ছা ঠিক আছে। এখানে দাদা আমাকে জল এনে দাও, দাদা আমাকে জল এনে দাও। ওরে জল দুলাল। না খেলে আমি বাঁচবো না। ঠিক আছে দুলাল, তুই এখানে একটু বস, আমি দেখি তোর জন্য জলের ব্যবস্থা করতে পারে কিনা। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে কালীমার মন্দির। আমি সেখানে গিয়ে আমার দুলালের জন্য জলের ব্যবস্থা করে গিয়ে। ও ঠাকুর, এ আমি কি দৃশ্য দেখলাম! এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? না না, এইভাবে যদি আমি চলে যাই তাহলে যে আমার পিতার নামে কলঙ্ক হবে। আমার এই গায়ের চাদর দিয়ে আমার মায়ের ইজ্জত আমি ঢেকে রেখে যাব। দাদা ঠাকুর, জল দাও, দাদা আমাকে জল দাও। জল না খেলে আমি বাঁচবো না। আমাকে জল দাও দাদা, আমাকে জল তুই আর দাও। জল জল করিস না রে দুলাল। ওই জলের কথা আর মুখে আনিস না রে দুলাল। তার চেয়ে তুই আমার বুকের রক্ত পান করে তোর তৃষ্ণা মেটা দুলাল, তোর তৃষ্ণা মেটা দুলাল। এই ছাড়ো না। আরে চন্দ্রা, আর একটু দাঁড়াও না। এই ছাড়ো। আরে রাখো, ইস আরে রাখো। সর্বনাশ! এটা তো আপনের গুরু মশাইয়ের দেওয়া সেই চাদরখানা। এই চাদরখানা এখানে কি করে এলো? এ কি? এখানে কি? এ কি? আরে এই! এ কি চন্দ্রা, কি হয়েছে? আরে ঘুমাচ্ছে, ওঠো আরে না। কি হয়েছে? আরে ওঠো, এখানে আপন এসেছিল। আরে আসো না, আরেকটু আসো না। আরে চাদ্র করছে রে। কি বললে, কি বললে? আপন মানে আপন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপন এসেছিল। এরে আমার চেয়ে বড় আপন তোমার আবার কে আছে? আরে তোমার চেয়ে
বড় আপন না, তাহলে? এটা আমার সতীনের ছেলে আপন। সতীনের আরে, ছেলে আপন? উরি বাবা রে, এ কি বললে? তুমি আর আমি কি করছি? এই চাদর তুমি কোথায় পেলে? কতখানি প্রেম করেছি, কতটুকু ভালোবাসা করেছি, আমার সতীনের ছেলে আপন এসে সব ওজন করে নিয়ে হায় গেছে। হায় হায়। আমি এখন কি করবো চন্দ্র? তুমি পালাও, আমি পালাবো? তুমি পালাও। আমার যে পালাও। যেতে ইচ্ছে করছে না চন্দ্রা, আমার যে যেতে ইচ্ছে করছে না চন্দ্রা। ছাড়ো না, চন্দ্রা, দেখে ফেলবে। উরি বাবা রে, কে জানে আসছে? উরি বাবা রে, আমি পালাই। শিগগির পালাও। চন্দ্রা, পালাও, পালাও। চন্দ্রা, আমি পালাও। উই, কে জানে আসছে? চন্দ্রা, কে জানে আসছে? আরে, উরি বাবা রে, উরি বাবা রে, কে জানে আসছে? উরি বাবা রে, আরে, ওরে বাবা রে, কে জানে আসছে রে বাবা রে? চন্দ্রা, চন্দ্রা, এদিকে, উরে বাবা রে, উরে বাবা রে, এদিকে, এদিকে। উরে বাবা রে, কে জানে আসছে? চন্দ্রা, আমি যাই যাই। চন্দ্রা, চন্দ্রা, না, এদিকে। চন্দ্রা, আমি যাই। চন্দ্রা, আরে রে, কোথায় থেকে? চন্দ্রা, আরে দেখো, পড়ে যাবে। তুমি আমাকে মারতে এখানে নিয়ে এসেছিলে। চন্দ্রা, আমি যাই। চন্দ্রা, তুমি বিশ্বাস চন্দ্রা, করো, আমাকে ভুলে যাও। চন্দ্রা, চন্দ্রা, আমাকে ভুলে যাও তুমি। চন্দ্রা, চন্দ্রা, আজকের এই ঘটনার পরে আমি মনে রাখবো কিনা সেটা আমি পাচ্ছি না। ও বলছে আমাকে ভুলে যেতে, ভুলে যেতে বললেই কি আমি ভুলে যাব? ওগো ঠাকুর, আমাকে এখন এই বিপদ থেকে কে উদ্ধার করবে? আমি আপনি? হ্যাঁ, আমি আড়াল থেকে দাঁড়িয়ে আপনার সব লীলা খেলা দেখে ফেলেছি। সব দেখেছেন, হ্যাঁ, সব শুনেওছেন? শুনেওছি। মন্ত্রী মশাই, তাহলে আপনি সত্যি সত্যি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন তো? আমি যদি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করি তাতে আমার লাভ। আপনার লাভ? লাভ আপনার তো অবশ্যই আছে। কি লাভ আছে জানেন? কি লাভ? এই ধর্মপুর রাজ্যের রাজ্য আর এই চন্দ্রা দেবীর রূপ লাবণ্যময় ভরা যৌবন। একদিকে এই ধর্মপুরের রাজ সিংহাসন, অন্যদিকে চন্দ্রা দেবীর রূপে লাবণ্যময় যৌবন। এই তো আমার সামান্য সুযোগ। এই সুযোগটা যদি আমি কাজে লাগাতে পারি, আমি কি ভাবছেন মন্ত্রী মশাই? ভাবছি আপনি যদি কার্যাদি শেষে আমার সঙ্গে বেঈমানি করুন। বেঈমান? এই চন্দ্রা দেবী যাকে কোনোদিন কোনো কথা দিয়েছে সেই কথার বরখেলাপ কখনো করতে শেখেনি মন্ত্রী মশাই। আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলুন, আপনি আমাকে কোনোদিন ফাঁকি দেবেন না। বেশ, আমি আপনার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আমি আপনাকে কোনোদিনও ফাঁকি দিব না। তবে এবার বলুন, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কি উপায় আছে? তাহলে শুনুন, বলুন। আপনি আপনার মাথার চুলগুলো এলোমেলো করে এখানে বসে চিৎকার আরম্ভ শুরু করবেন। আপনার তারপর? চিৎকার শুনে রাজা ধনপতি ধীরাজ এসে আপনাকে যখন ধরতে চেষ্টা করবে, তখন আপনি বলবেন, তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমাকে স্পর্শ করো না। তখন আপনি কি বলবেন? কি বলবো? কেন আমি তোমাকে স্পর্শ করতে পারবো না? তখন আপনি বলবেন, তোমার এই স্নেহের দুটি সন্তান আপনার দুলাল শিকারের নামে করে আমার মন্দিরে ঢুকে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। তাও কি সম্ভব? এই বিচার থেকে আপনি যদি বাঁচতে চান, এতটুকু মিথ্যে কথা আপনাকে যে বলতেই হবে ছোট রানী। কিন্তু যদি যদি মহারাজ এই কথাটা বিশ্বাস না করে? এটা কি? এটা এটা তো দেখছি আপনের গায়ের মাস্টার আপনকে দিয়েছিল আপনের গায়ের চাদর। আপনি রাজা ধনপতি ধীরাজকে বলবেন, আপন যখন আমার কাছে প্রেম ভিক্ষা চাইতে আসে, তখন আমি জোরপূর্বক ভাবে আমি প্রমাণ স্বরূপ রেখে দিয়েছি আপনের গায়ের চাদর।
সত্যি মন্ত্রী মশাই, আপনার কুবুদ্ধির কোনো জবাব নেই। আপনার কুবুদ্ধির তারিফ না করে আমি তাহলে এবার পারছি না মন্ত্রী মশাই। তাহলে এবার আমি আসি। আসবেন? তাহলে আসি। শুনুন। যাবার সময় আপনাকে আমি দুটি কথা বলে যাচ্ছি। বলুন। আপনার সঙ্গে কিছুক্ষণ পূর্বে যে ওয়াদাটা হয়েছে তা যদি সত্য না হয়ে মিথ্যে হয় তাহলে মনে রাখবেন এই ধর্মরাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, এই মাতৃত্যাগ বাহাদুর কিছুতেই আপনাকে ক্ষমা করবে না। কেন জানেন? কেন? কারণ আমি চাই আপনার ওই রবিনা যৌবন আপনাকে আর ও নিয়ে ভাবতে হবে না। আপনি যে আমাকে কত বড় বিপদ থেকে রক্ষা করছেন, যৌবন ও তো জল ভাত। ওগো, ওগো, কে কোথায় আছো গো? ও দেখে যাও আমার কি হলো গো। ওগো, আমার এত বড় স্বর্গে নাশ হয়ে গেল, কেউ একবার ফিরেও এসে তাকালো না। চন্দ্রা, চন্দ্রা, তুমি আপনি আমাকে ছোবেন না মহারাজ, আপনি আমাকে ছোবেন না। কেন চন্দ্রা, তোমার কি হয়েছে? আমি যে আসতি হয়ে গেছি। অসতী! এ তুমি কি বলছ চন্দ্রা? তুমি অসতী হয়ে গিয়েছ? বলো চন্দ্রা, বলো কে তোমাকে অসতী বানিয়েছে? আমি তার বিচার করব। আপনি বিচার করবেন তো? হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, বলো কে তোমাকে অসতী বানিয়েছে? ওগো ঠাকুর, আমার মতো এমন নিষ্পাপ, এমন কলঙ্কহীনা নারীর উপরে কি তোমার চোখটা পড়ল গো? আমার মতো একটা সতী সাধ্বী মহিলার উপরে এই রকম করে কলঙ্কের কালি তুমি এঁকে দিলে গো। বলো চন্দ্রা, কে তোমাকে অসতী করেছে? তুমি জলদি বলো। পারবেন না ওগো মহারাজ, পারবেন না। চন্দ্রা, আপনি বিচার করতে পারেন। তুমি একটিবারে শুধু সেই নামটি বলো, আমি তার কঠিন বিচার করব। মহারাজ, বলো। আপনি আমাকে যে কালী মায়ের মন্দিরখানা আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন, আমি গিয়েছিলাম সেই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে কেন জানেন? কে- কারণ আমার অতি আদরের আপনা দুলাল গিয়েছে হরিণ শিকার করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। হরিণ শিকারে গিয়েছে। হ্যাঁ, গিয়েছে। যদি কোনো বাঘ ভাল্লুক আমার আপনার দুলালকে খেয়ে ফেলে, তাই ওদের মঙ্গল কামনায় আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, গিয়েছো পুজো দিতে। তারপরে কি হয়েছে তুমি আমাকে সব কিছু খুলে বলো, আমি তার বিচার করব। মহারাজ, তারপরে না পুজো দিতে দিতে আমার কিরকম যেন আমার ঘুম পেয়ে গিয়েছিল গো মহারাজ। তারপরে আমি মায়ের মন্দিরে একটু শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক তখনই গো মহারাজ, ঠিক তখনই। তারপরে কি হলো চন্দ্রা? আমার স্বর্গে নাশ হয়ে গেছে মহারাজ। বলো চন্দ্রা, তুমি জলদি বলো, আমার জানে সহ্য হচ্ছে না। আমি ঘুমানোর পরে আমার মন্দিরে আপনার বড় ছেলে আপন এসেছিল। না 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 না,
করো না চন্দ্র, তুমি ও কথা উচ্চারণ করো না। তোমার কথা আকাশ বিশ্বাস করতে পারে, বাতাস বিশ্বাস করতে পারে, আমি রাজা ধনবতী কখনো বিশ্বাসই করি না। জানি তো, আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আর আপনি সে বিচারও করবেন না। সেজন্যই আমি আমাকে যখন ধরেছিল, আমাকে যখন হাত ধরেছিল, আমাকে যখন এখানে ধরেছিল, তখনই আমি গায়ের চাদরখানা এভাবে টানতে আর হাতে নিয়ে চলে আসি। আপনি কি এরপরেও হবে না? এই ধর্মপুর রাজ্যে বিচার হবে না গো। আমি যাব, আমি অজয় রাজ্যে আমার বাবার বাড়ি চলে যাব। দেখি চাদরখানা দেখি। এই দেখুন গো। হ্যাঁ হ্যাঁ, এ তো সত্যি আপনের চাদর। এই চাদর এখানে কি করে এলো? হ্যাঁ, বললাম তো, আপন যখন আমার ইজ্জতের উপরে হামলা করেছিল, জুলুম করেছিল, লালসার চোখে তাকিয়েছিল, তখন আমি তখন অতি কষ্টে, আমার খুব পরিশ্রম হয়েছিল মহারাজ, আমি খুব কষ্ট করে চাদরখানা ওর থেকে কেড়ে আদায় করে রেখেছি। এরপরেও যদি আপনি বলেন চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, এ ঘটনা মিথ্যে, অমুক তমুক, আপনি বিচার করুন মহারাজ, না হলে বিষ খেয়ে আমি আমার এই পান্তা জীবন। বিচার বিচার বিচার, হ্যাঁ হ্যাঁ, আমি বিচারক, আমি বিচারই করব। একদিন আমি এই সিংহাসনে বসে যেমন করে ধর্ম ধর্মের বিচার করেছিলাম, আজ আমি এমন একটি বিচার করব যা থেকে ধর্ম রাজ্যের সমস্ত প্রজা সাধারণ বুঝতে পারবে যে রাজা ধনবতী একটা ন্যায় বিচারক। এই কে আছিস, পরীকে রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ, আদেশ করুন। আমায় কিছু কে জন্য বলেছে স্মরণ আপনি করেছেন। বিচার জানেন না? যাও প্রহরী, তুমি এই মুহূর্তে ছুটে যাবে আপনার দুলালের সন্ধানে। আপনার দুলাল যেখানে থাকুক, যেভাবে থাকুক, তাকে শৃঙ্খলিত করে নিয়ে আসবে এই রাজ দরবারে। আমি তাই করবো মহারাজ। এবারে চলো চন্দ্রা, প্রহরীকে পাঠিয়েছি আপনার দুলালকে ধরে আনার জন্য। আগামীকাল তাদের যোগ্য বিচার করা হবে। এখন আমরা বিশ্রামে করতে যাই। কোথায় যাব গো মহারাজ, এই কলঙ্কিত মুখ গেছে চলে, ওষুধে কাজ হয়েছে। ও গো মা ভবতারিণী, আমি তো কোনো অন্যায় করিনি মা, যদিও কোনো অন্যায় করে থাকি তুই মনে কিছু করিসনি। আমাকে তুই এই বিপদ থেকে রক্ষা কর মা। আমি তোকে দুটো পাঠা একসঙ্গে আমি তোর পায়ের নিচে বলি দেবো রে মা। আমাকে এই বিপদ থেকে রক্ষা করো গো মা। কোনোদিন তোমাকে ডাকিনি ঠিক আছে, কিন্তু আজকে তো ডাকছি, আবার দুটো পাঠাও দিতে চাইছি। তুমি আমায় রক্ষা করো গো মা, রক্ষা করো কিন্তু। আমি আর পারছি না। দুলাল। একটু জল চেলাম তোমার কাছে, তুমি আমাকে জলই খাওয়াতে পারো ওরে না। দুলাল, আমাকে এখানে ধরো। তুই আর জলের নাম নিস না রে দুলাল। দাদা দুলাল, বলো। তুই এই গাছের নিচে একটু বস। দাদা দুলাল, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঠিক শুয়ে আছে। নিই। সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, তবু আপন দুলালের সন্ধান পেলাম না। মহারাজকে গিয়ে জবাব দেব কি? হ্যাঁ,
দেখি সামনের জঙ্গলটি এগে ওখানে আপন দুলাল আছে কি নাই না এই তো এখানে আপন দুলাল শুতে আছে। আপন দুলাল, আপন কে? দুলাল, তোমাদের পিতার আদেশ তোমাদেরকে বন্দি করে নিয়ে যেতে বলেছে। কেন আমরা বন্দি হব? সেই গল্প আমি দিতে পারবো না। দুলাল, কি হয়েছে? পিতা যখন আদেশ করেছেন আমাদেরকে যে যেতে হবে। ঠিক আছে। তবে আমি চলো বন্দি দুলাল। করলাম না। হবে না, বিচার হবে না গো। বিচার, অবিচার, বিচারের নামে অবিচার হবে গো। এখনো তো এলো না মহারাজ, তবে কি আমার ইজ্জতের বিচার হবে না? হ্যাঁ হ্যাঁ চন্দ্ররাও, হবে। প্রহরীকে পাঠিয়েছি আপনার দুলালকে আনার জন্য, তারা এখনই এসে পড়বে। আমি ফিরে এসেছি মহারাজ। হ্যাঁ আপন দুলাল চলো, ভাগ। মানুষের জন্য নিয়ে যেতে পারতেছি না মহারাজ। মা, মা, পিতা, মা গো, মা। আমাদের কি কেন বন্দি করে এনেছেন? পিতা, কে তোদের পিতা? সরে যা এখান থেকে। বল, কে তোদের পিতা? দাদা, দুলাল, পিতা গো, আমাদের কেন এভাবে মারছেন? বলুন আমরা কি অপরাধ করেছি? অপরাধ? তোরা কি অপরাধ করেছিস? তোরা কি বুঝতে পারছিস না? বল, বল। ও আপনি পিতা মারছেন কেন মোদের দুটি ভাই রে? দাদা, দুলাল, আমাদের কি পারবে? দুলাল, হাই গো কি অপরাধ করছি পিতা আমরা নারকাছে গো, আপনার কাছে। অপরাধ? ওরে শয়তান, কেন তোরা শিকারের ছলনা করে আমাদের বাহিরে নিয়ে যা। আমাকে একটু দিন। হাতে ধরি পায়ে সরে যা। মারবে নাম রে। হাই গো বিনা দোষে মারলে পরে এই চন্দ্রা, চাবুক আমার হাতে দাও। রাধে গো চায় না পরাধে। কেন তোরা শিকারের ছলনা করে প্রাসাদের বাহিরে গিয়ে যার? বল, জবাব দে। শিশুকালে পারসের পিতা দুধ কলা খাওয়ায়া পিতা সরে যা। তোদের মুখ দেখতে আমার ঘৃণ হচ্ছে। হাই গো এখন কেন মারছেন পিতা হাতের চাবুক দিয়া গো, হাতে চাবুক দিয়া। কে তোদের পিতা? বল, কেন তোরা শিকারের ছলনা করে প্রাসাদের বাহিরে গিয়েছিস? আমার যে আর সহ্য হচ্ছে না। আমি যে তোদের মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। এই ছিল কপালে
সরে যাও, সরে যাও আমার চোখের সম্মুখ থেকে। আমি আর সহ্য করতে পারছি না। দুটি ভাইয়ে আমাদেরকে ছেড়ে দিন। আপন মাকে মা বলিলে টান মাইরা লাই বুকে হাই গো সৎ মায়ের মা বলিলে দাদা লাথি মারে বুকে গো লাথি মারে বুকে দুলাল, বিচার করুন মহারাজ। আপনি থেমে গেলেন কেন? আপনি বিচার করুন। বিচারে, হ্যাঁ হ্যাঁ, আমি বিচারক, আমি বিচারে করব, কিন্তু বিচারে করার পূর্বেই আমি সেনাপতি মীর কাসেমকে ডেকে জিজ্ঞাসা করতে চাই, এই কে আছিস? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি মহারাজ? আপনার হাতে শাসনের চাবক উদ্র শ্বাসে বসে আছেন, আপনি সিংহাসনে আপনার পাশে ছোট রানী কাল নাগিনীর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার ওরস জাত দুটি সন্তান আপনার দুলাল দুলু সজ্জায় লঙ্কিত। একটি বারের জন্য কি জানতে পারি মহারাজ? মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল এমন কি অপরাধ করেছে যার জন্য আপনি ওদেরকে চাবুকের পর চাবুক মারছেন? সেনাপতি মীর কাসেম আলী খান, আমি তোমার হাতে আপনার দুলালকে তুলে দিয়েছিলাম তাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষই করতে, কিন্তু তুমি তাদের এমন শিক্ষা দিয়েছো যে যার জন্য আজ আমার উঁচু মাথাটা নিচু হয়ে গিয়েছে। না মহারাজ, না বা অমন কথা বলবেন না মহারাজ। আপন দুলালকে এমন কোন শিক্ষা গুরু মাস্টার হাতে তুলে দেয় নিবি যার শিক্ষায় আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। সে আমার বাল্যকালের বন্ধু। আপন দুলালকে নিজের সন্তানের মতো লালন পালন করবে, মানুষের মতো মানুষ করে চাইবে। একটি বারের জন্য কি জানতে পারিবে আপন দুলাল কি অন্যায় করেছে? সেনাপতি মীর কাসেম, এই শয়তান দুটো শিকারে যাবার ছলনা করে তারা তার মায়ের মন্দিরে প্রবেশ করে। হাসালেন, হাসালেন মহারাজ, হাসালেন। আপনি কেমন পিতা? ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, যার জন্য ছেলেকে চাবুকের পর চাবুক মারছেন। মহারাজ, ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের স্তনের দুগ্ধ পান করবে, মায়ের বুকে মাথা রেখে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করা তো কোনো অন্যায় নয় মহারাজ। ওরে সেনাপতি মীর কাসেম, তুমি কেন বুঝতে পারছো না? তারা তাদের মায়ের মন্দিরে সন্তানের দাবি নিয়ে প্রবেশ করেনি, তবে তারা তাদের বিমাতার কাছে চেয়েছে না না ছোট রানী, না ও কথা বলবেন না ছোট রানী, ও কথা বলবেন না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনার ওই জিভটা কেন আড়ষ্ট হয়ে গেল না? এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনার পায়ের তলা থেকে মাটিগুলো কেন সরে গেল না? এ কথা বলার সঙ্গে সঙ্গে চৌদ্দ আকাশটা ভেঙে কেন আপনার মাথায় বজ্রাঘাত করলো না? এ কথা আকাশে বিশ্বাস করতে পারবে, পাতালে বিশ্বাস করতে পারবে, ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারবে, কিন্তু এই মুসলিম কোনোদিন বিশ্বাস করে না। ও
ওগো ছোট রানী, আপনি তো মায়ের জাত, এখনো এই মিথ্যে অপবাদ ফিরিয়ে নিয়ে, তা না হলে এই পৃথিবীর কোনো মা বা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে না, বা কোনো মা বা তার সন্তানকে তার স্তনের দুগ্ধ পান করাবে না। এ মিথ্যে, এ বানোয়াট, এ আমি বিশ্বাস করি না, কিছুতেই না। আপনি বিশ্বাস করেন আর না করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবে ওরা যে অপরাধী তার যোগ্যতম প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ প্রমাণ। কি সেই প্রমাণ? আমি দেখতে চাই আপনার কাছে কি প্রমাণ। আপনি দেখতে চান কি সেই প্রমাণ? তবে এই নির্ভয় প্রমাণ। হ্যালো হ্যালো চিক হ্যালো। চাদর, এই চাদর যেদিন আমি আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে নিয়ে এসেছি, সেই দিন মাস্টার উপহার স্বরূপ এই চাদর আপনের গায়ে পরিয়ে দিয়েছিল। কিন্তু ছোট রানী, এই চাদর কেন আজ আমার কাছে এত ভারী মনে হচ্ছে? কেন যেন এই চাদরের ওজন এই মুসলিম সইতে পারছে না। এই চাদরের প্রতিটি সুতা আমাকে ধিক্কার দিয়ে বলছে, ওরে মুসলিম, এ তুই বিশ্বাস করিস নি, এ সম্পূর্ণই বানোয়াট, সম্পূর্ণই চক্রান্ত। আর এই চক্রান্তের নায়ক হচ্ছে মন্ত্রী জং বাহাদুর, নায়িকা হচ্ছে রাক্ষসী রানী চন্দ্রা দেবী। গাছে মালি খা। করুন। এর পরও কি তুমি বলতে চাও সব কিছু মিথ্যে? মিথ্যে মহারাজ, মিথ্যে, এ সম্পূর্ণই মিথ্যে। এখনো বলছি, চক্রান্তের কাজল রেখা আপনার চোখ থেকে মুছে একবার সুদৃষ্টি দিয়ে এই অবুঝ দুটি সন্তানের দিকে তাকিয়ে দেখুন, ওদের মুখে কোনো পাপের প্রতিচ্ছবি আছে কিনা। হ্যাঁ, বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। আপন দুলাল তার মায়ের কাছে কি চেয়েছে তা তুমি প্রকাশই করে বলো। আজ্ঞে মহারাজ, আমি হয়েছি সিধে সাদা জিলেবের মতো, আমাকে আবার এর মধ্যে জড়াচ্ছেন কেন মহারাজ? আমি বলছিলাম কি মহারাজ, আপন দুলাল হয়েছে সাবালক প্রাপ্ত, তাছাড়া চন্দ্রা দেবী নবীনা যৌবন প্রাপ্ত। হয়তো যৌবনের নেশা একটু একটু ভুল করলে করতেও পারে, আবার নাও করতে পারে। বাহ বাহ, বিচার করুন। চমৎকার চমৎকার নাটক সাজিয়েছ মন্ত্রী জং বাহাদুর। জানি না তোমার এই নাটকের জবানি কাটাতে হলে আমাকে কোন পর্যন্ত যেতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে, তাই তো ভাবছি এই মুহূর্তে এই সুন্দর নাটক সাজানোর জন্য আমি তোমাকে কি দিয়ে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি জানাবো? ফুলের মালা দিয়ে বরণ করে নেব, না জুতোর মালা দিয়ে? বিচার করুন মহারাজ। এটা হচ্ছে রাজি দরবারে, অতএব সংযত হয়ে কথা বলো। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। তুমি এখান থেকে চলে যাও। আজ্ঞে মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ। বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব, কিন্তু বিচার করার পূর্বে একবার সেই মাস্টারকে ডেকে জিজ্ঞাসা করতে চাই, এই কে আছিস? মাস্টারকে ডেকে পাঠিয়ে দে। হয়তো রাজবাড়ি মাস্টার ডাকে বলেছে, হয়তো মহারাজ খুশি হয়ে আপন দুলালকে আবার আমার হাতে তুলে দেবে। আমি আসছি মহারাজ, আমি আসছি মহারাজ। মহারাজ, আমি এই কি দেখতে পারছি? না আমি কি স্বপ্ন দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? আপনি শাসনের চাবুক হাতে নিয়ে
সিংহাসনে বসে আছে আর আপনার পাশে দাঁড়িয়েছে ছোট রানী আর মীর কাসেম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আপন দুলাল দোলায় লণ্ঠিত। আমি থেকে তো বুঝতে পারছি না মহারাজ, আমি অতি আনন্দে ছুটে এসেছিলাম আপন দুলালকে আমার হাতে তুলে দিবেন আমার লেখাপড়া শেখার জন্য। আমি জানতে পারি অপরাধ করেছে গুরুজি। আপন দুলাল। গুরুজি, ও তুমি কি সেই শিক্ষাগুরু মাস্টার? হ্যাঁ। তুমি যে মাস্টার তা যে আমার প্রাপ্তেও ঘৃণা হচ্ছে। মহারাজ। তোমার হাতে তুলে দিয়েছিলাম সেই আপন আর দুলালকে লেখাপড়া শিখিয়েই মানুষের মতো মানুষই করতেই, কিন্তু তুমি তাদের এমন শিক্ষা দিয়েছ যার কারণে আজ আমার উঁচু মাথাটা নিচু হয়ে গিয়েছে। মহারাজ, একটি বারের জন্য কি আমি জানতে পারি আমি এমন কি শিক্ষা দিয়েছি সেই শিক্ষার জন্য আপনার উচ্চ মাথাটা নিচু হয়ে গেছে? জানতে পারি মহারাজ আমি মাতৃহারা দুটি সন্তান কি অন্যায় অপরাধ করেছে? মাস্টার, এই শয়তানে দুটো শিকারে যাবায়ের ছলনা করে তারা তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছে। মহারাজ হাসালেন, মহারাজ হাসালেন। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে এটাই তো সত্যি, কেননা তাকে মা বলে ডাকবে, তার জন্য মায়ের মন্দিরে প্রবেশ করেছে। এতে কোনো অন্যায় হতে পারে না মহারাজ, কিছুতেই অন্যায় হতে পারে না। ওরে মাস্টার, তুমি বুঝতে পারছো না মাস্টার, এই শয়তানে দুটো তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে সন্তানের দাবিনে নয় মাস্টার সাহেব, তারা তাদের বিমাতার কাছে চেয়েছে। না না মহারাজ, না, একথা আমি বিশ্বাস করতে পারি না মহারাজ। একথা বলার পূর্বে আপনার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল না কেন? একথা বলার পূর্বে এই চৌদ্দ আকাশটা ভেঙে আপনার মাথায় পড়লো না কেন? এই কথা সবাই বিশ্বাস করতে পারে, ওই আকাশ বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু আমি মাস্টার আমি বিশ্বাস করি না মহারাজ। এর যে উপযুক্ত প্রমাণ হয়েছে মাস্টার। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ। কি প্রমাণ রয়েছে মহারাজ? আমি চন্দ্রা, কিছু জানতে পারি? প্রমাণটা মাস্টার সাহেবকে দেখিয়ে দাও। আপনার দুলাল গিয়েছিল হরিণ শিকার করার জন্য ওই উত্তরের বনে, আর আমি গিয়েছিলাম মায়ের মন্দিরটা ঠিক আচ্ছা। দক্ষিণ প্রান্তে। আচ্ছা আচ্ছা। আর সেই উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের মায়ের মন্দিরে কি জন্য এসেছে আপনি বুঝতে পারছেন না? না। তাই যদি বুঝতে আপনি নাই পারেন তাহলে আপনি আপনার প্রমাণটা দেখে নিন। আপনার দেওয়া চাদরখানা কি করে ওই মন্দিরে আমার হাতে গিয়ে পৌঁছালো? চাদর? এ চাদর যে আমি দিয়েছিলাম আপনকে, যখন মীর কাসেম আমার কাছে গিয়েছিল আপন দুলালকে আনার জন্য, তখন আমি ওদেরকে কি দিয়ে বিদায় করব, তাই তো আমার গায়ের চাদর আপনের গায়ে পরিয়ে দিয়েছিলাম। কিন্তু এই চাদর মন্দিরে গেলেও কি করে আমি যে ভাবতে পারছি না। কিন্তু মহারাজ, এই চাদরটি আমার হাতে আসতে না আসতেই চাদরের প্রতিটি সুতা বলছে, ওগো মাস্টার তুমি বিশ্বাস করো না, এর মধ্যে রয়েছে ষড়যন্ত্র, গুরুতর ষড়যন্ত্র। এর মধ্যে রয়েছে এই ছোট রানী চন্দ্রনাথ। বিচার করেন মাস্টার, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার রানীকে বেজ্জতি করছো। আমি তার বিচার করব, আমি তার উপযুক্ত বিচার করব, কিন্তু ভাবছি এই শয়তান দুটোর কি বিচার করা যায়? এদের পায়ের চামড়া দিয়ে পিঠের চামড়া দিয়ে পায়ের পাঁজর বানাবো। তাদের শাস্তি হবে না, তাদের শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড।
বলেছিলাম আমি বিশ্রাম কক্ষে আছে নতুন করে রাজ দরবারে আমি গেছিস ঘাতককে রাজ দরবারে পাঠিয়ে দে। বহুদিন নতুন করে রাজ দরবারে ঘাতকের ডাক পড়েছে। না জানি কোন সীতার চিতির মুছে দিতে হবে, না জানি কোন মায়ের কুল খালি করতে হবে। অগো মহারাজ, ও মহারাজ বলুন মহারাজ, আমাকে কি করতে হবে মহারাজ বলুন। যাও ঘাতক, এই শয়তান দুটোকে কালীমার মন্দিরে নিয়ে তাদের শিরচ্ছেদ করে তারা রক্ত এনে রানী চন্দ্রা দেবীকে উপহার দেবে। মহারাজ আপনার কাছে আমি জানতে চাচ্ছি মহারাজ, এই আপন আর দুলাল এমন কি অপরাধী করেছে যার জন্য তাকে হত্যা করে আপনাকে রক্ত নিতে হবে মহারাজ? ওরে ঘাতক, তুই সামান্য ঘাতক, তবুও তুই আমার কাছে কৈফিয়ত চাস? না মহারাজ, আমি কৈফত চাইনি মহারাজ। আমি যে ছোট জাত, আমি যে ঘাতক, শুধু আপনার কাছে অনুরোধ করে বলছি, বলুন না মহারাজ, এই মাতৃহারা দুটি সন্তান এমন কি অন্যায় করেছে যাক তাকে হত্যা করতে হবে মহারাজ? ওরে ঘাতক, তুই শুনতে চাস? তবে শোন, এই শয়তান দুটো শিকারে যাবার ছলনা করে তারা তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছে। ও মহারাজ, মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করেছে, এতে অন্যায় কি হয়েছে মহারাজ? ওরে ঘাতক, তোরা কেন বুঝতে পারছিস না ঘাতক? সবাই বারবার একই প্রশ্ন করছে যে এই শয়তান দুটো তাদের মায়ের মন্দিরে সন্তানের দাবি নিয়ে প্রবেশ করেনি, তারা তাদের বিমাতার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার পায়ের তালু থেকে মাটি কেন সরে গেল না? আপনার মাথায় কেন আঘাত হলো না? এই কথা আকাশ বাতাস 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, তবু এই ঘাতক কখনো বিশ্বাস করতে পারে না। ওগো মহারাজ, আপনি চেয়ে দেখুন, আপনি তাদের মুখ পিনে পারে চেয়ে দেখুন, এরা যে নিরপরাধ। আমি এদেরকে হত্যা করতে পারবো না মহারাজ। ওরে ঘাতক, তুমি কি বুঝতে পারছো? তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, আমার আদেশ তোমাকে পালন করতেই হবে। মহারাজ, আমি যে আপনার বেতনভুক্ত কর্মচারী, আমি যে ছোট জাত, তবু আপনার কাছে অনুরোধ করে বলছি মহারাজ, এই সন্তান দুটোকে আপনি ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। বলুন মহারাজ, আমি পারবো না আপনার চাকরি করতে, প্রয়োজন বশত আপনার চাকরিটা আমি ছেড়ে যাব মহারাজ। চাকরি যে তুমি চাকরি ছেড়ে ছেড়ে যাবে, দিবে? তবে তোমার স্ত্রী সন্তানকে নিয়ে খাবে কি? খাবো কি? এই নগরে ভিক্ষা করে খাবো, তবু যদি আমার পেটে না ভরে তাহলে বাজারে গিয়ে কষায়ের গোলামি করবো। তারপরেও যদি পেট না ভরে বেশ্যা বাড়িতে দিয়ে আমি চাকরি করব, তবু আপনার এই চাকরি আমি কখনো করতে পারবো না। মহারাজ, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? আপনি চেয়ে দেখুন, এই অবুল দুটি সন্তানের মুখে থেকে চেয়ে দেখুন, এরা যে নিরপরাধ, এদের যাদের কলঙ্ক আছে, এদের গায়ে কোনো কলঙ্কের দাগি নেই মহারাজ। হগো মহারাজ, আমি আজ চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি মহারাজ। আজ চক্রান্তে পড়ে যে ভুল আপনি করেছেন, একদিন সারা জীবন কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, তবু সন্তান দুটোকে কখনো ফিরে পাবেন না মহারাজ, ফিরে পাবেন না মহারাজ।
আমি আপনার চাকরি থেকে ইস্তফা দিয়ে আমি চিরবিদায় হয়ে চলে যাচ্ছি মহারাজ। ঘাতক চাকরি ইস্তিফা দিয়ে চলে গেল। না না না, এই যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এই কে আছে? নতুন ঘাতকের রাজ দরবারে পাঠিয়ে দে। না না মহারাজ, না, আর নতুন ঘাতকের প্রয়োজন হবে না মহারাজ। আমি যখন ওদেরকে শিক্ষা দিতে পারিনি, ওদেরকে আমি কোন শিক্ষা দিয়েছি, তাই তো আমি শিক্ষা করব মাস্টার। আমি নিজেই ওদেরকে হত্যা করবো। থামো! এখানে নয় মাস্টারে, তুমি ওদেরকে নিয়ে যাবে কালীমার মন্দিরে। সেখানে নিয়ে তাদের শিরচ্ছেদ করে তাজা রক্ত এনে রানী চন্দ্রা দেবীকে উপহার দিবে। হ্যাঁ, আমি তাই করব। আমি যখন ওদেরকে শিক্ষা দিতে পারিনি, আমি এমন শিক্ষা দিয়েছি যার ফলে আমার শিক্ষা শিক্ষিত হয়ে আপনার উচ্চ মা তারাকে নৃত্য করে দিয়েছে। তাই তো আমি আজ শিক্ষা গুরু মাস্টার নয়, শিক্ষা গুরু মাস্টার থেকে আজ আমি ঘাতক। তাই তো ওদেরকে আমি দক্ষিণ মহাশানে নিয়ে হত্যা করব। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। চুপ চুপ চুপ। তোমাকে আমি বলেছিলাম আমি সৎ মা কোনদিন আপন হতে পারে না। ওরে বেঈমান, তুই কেন আমার কাছ থেকে এই মাতৃহারা দুটি সন্তানকে আমার বুক থেকে কেড়ে এনেছিলি? আমার জবাব দিতে পারবি? জবাব দিতে পারবি না, পারবি না। তাই তো আজ থেকে আমি শিক্ষা গুরু মাস্টার নই, আজ আমি নতুন করে ঘাতক। ঘাতক, চলে আয়, চলে আয় আপন তোমার, চলে আয়, চলে আয়, গুরুজি, চলে আয়, গুরুজি, চলে আয়। আমাদের একটু সময় দিন গুরুজি। আমরা শেষবারের মতো আমাদের পিতাকে একটু প্রণাম করতে। ওরে ওরে বালক, ডেকে নে, ডেকে নে। তবু ওই পাষাণ মহারাজের মন একটুকু গলবে না, একটুকু গলবে না। সে নে। সে আলোতে স্নান করে নে, যেতে হবে জবের ঘরে। সে আলো সার করে নে, যেতে হবে জবের ঘরে। সে আলো ঠাকুর পিতা আপনি মহাসুখে, আমরা দু ভাই যাই জবের ঘরে।
মামা বলে আমরা ডাকবো কারে, মাঝে মোদের নাই এই সংসারে। জম এসেছে জম দুয়ারে, যেতে হবে আজ জমের ঘরে। সেই আলোকে থাকুন পিতা আপনি মহাসুখে, আমরা দু ভাই যাই জমের ঘরে। থাকুন পিতা আপনি মহাসুখে, আমরা দু ভাই যাই জমের ঘরে। জম এসেছে জম দুয়ারে, আমরা দু ভাই যাই জমের ঘরে। সেই আলোকে স্নান করে রে, যেতে হবে আজ জমের ঘরে। আপন দুলাল, সেই আলোকে স্নান করে রে, যেতে হবে আজ জমের ঘরে। সেই আলোকে চলে আয়। ঘাতক, চলে আয়। আমি তোদেরকে ওই কালিমার মন্দিরের সম্মুখীনে আমি তোদেরকে হত্যা করব। মীর কাসেম, তুমি এ কি করছো মীর কাসেম? মহারাজ, একদিন রানী রাজ লক্ষ্মী এই হাতিয়ার আমার কোটি দেশে বেঁধে দিয়েছিল। রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর সময় তার দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারিনি মহারাজ। মুসলিম হয়ে ওয়াদা রক্ষা করতে যখন পারিনি, তাই আমার মতো অক্ষম সেনাপতির কোটি দেশে এই শাহী তলোয়ার শোভা পায় না মহারাজ। আপনাদের দেওয়া শাহী তলোয়ার আপনার পদতলে রেখে আপনার গোলামি থেকে এই মুসলিম চিরদিনের জন্য চলে যাচ্ছে মহারাজ। সেনাপতি মীর কাসেম, মহারাজ, তোমরা যদি সবাই চলে যাও আমি কি নিয়ে থাকিব? কেন মহারাজ? থাকিব আপনার তো অনেক আছে মহারাজ। আপনি এই ধর্মপুর রাজ্যের রাজা, আপনার পাশে রয়েছে এই ধর্মপুরের রাজ সিংহাসন। আপনার বাম পাশে রয়েছে ছোট রানী চন্দ্রা দেবী, আপনার ডান পাশে রয়েছে চক্রী মন্ত্রী জং বাহাদুর। আপনার ধন দৌলত হিরে মুক্তা জহরাত কোনো কিছুর অভাব নেই, শুধু এই মুসলিমের বুক থেকে হারিয়ে গেল তার দুটি হৃৎপিণ্ড। মহারাজ, যাবার পূর্বে
আপনাকে একটি কথা বলে চাই তো মহারাজ। বলো সেনাপতি মীর কাসেম, তুমি আগ্রার কি সম্রাট, বলবে? আগ্রার সম্রাট ছিল শাহজাহান। সে তার স্ত্রী মমতাজকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, মমতাজ, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে আগ্রার মাটিতে তোমার জন্য একটা বিশাল তাজমহল গড়ে তুলব। ওগো মহারাজ, সম্রাট শাহজাহান তার স্ত্রীর কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আগ্রার মাটিতে এক বিশাল তাজমহল গড়ে তুলেছে। ওগো মহারাজ, আপনিও তো বড় রানীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতি রক্ষা দেবে এই ধর্মপুর রাজপ্রাসাদে এমন একটা তাজমহল আপনি করেছেন যে তাজমহল আপনার বুক থেকে আপনার দুটি সন্তানকে কেড়ে নিল। এখনো সময় আছে এই তাজমহলটা ভেঙে তছনছ করে দিন, তা না হলে এই তাজমহল আপনার এই রাজ সিংহাসন গ্রাস করবে। অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি মহারাজ, নিজ সন্তান ভেবে এই মুসলিমকে আপনি ক্ষমা করে দেবেন মহারাজ। মুসলিম আর কোনোদিন এই রাজপ্রাসাদে আসবে না, আপনার মুখ দর্শন করবে না, এই মুখ এই রাজ্যের কাউকে দেখাবো না। এই মুখ থেকে আপন দুলাল চলে গেছে, এই মুসলিম একা হয়ে গেছে মহারাজ। মীর কাসেম, মীর কাসেম। মহারাজ, চন্দ্রা, আমাকে একটু ধরো চন্দ্রা, মহারাজ। আমি যে আর সহ্য করতে পারছি না চন্দ্রা। ভালো মানুষের ভাত নেই মহারাজ, আপনি সুবিচার করেছেন তো, তাই হয়তো আপনার শরীরটা খারাপ লাগছে। আপনি চলেন, আপনি অন্দরমহলে চলেন, আপনি একটু বিশ্রাম নেন। চন্দ্রা, তোমার আর আমার পথের কাঁটা একেবারে পরিষ্কার। হয়তো এতক্ষণে মাস্টার আপনার দুলালকে শিরচ্ছেদ করে তার তাজা রক্ত এনে তোমাকে উপহার দেবে চন্দ্রা। দেবে তো দেবে, জানো চন্দ্রা, বলুন। স্বয়ম্বর সবাই যেদিন আমি তোমাকে দেখেছিলাম, তখন আমি কিন্তু তোমাকে মনে মনে একটু চেয়েছিলাম। জানো চন্দ্রা, কি তুমি ওদিন কি ভেবেছিলে? কি? আমিও তো চোখটা ফিরাতে পারিনি। আমি জানতাম চন্দ্রা, তুমি একদিন আগ্নেয়গিরি লাফার মতো জ্বলে উঠবে, আর আমি জল হস্তে বসে থাকবো তোমার সেই জ্বলে ওঠা আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। জানো চন্দ্রা, ওই আপন দুলালের রক্ত এনে তোমাকে উপহার দেবে। আমি সেই রক্ত দিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে দেব। ইস, আর আমি সেই রক্ত দিয়ে তোমার পা দুটোকে, বলো তো কি করব? কি করবে? তোমার পা দুটোকে আমি একেবারে ধুয়ে মুছে সাফ করে আমার মাথার কেশ দিয়ে সেই পা দুখানা মুছিয়ে এই সিংহাসনটাকে। আমি জানতাম তুমি আমার সঙ্গে প্রতিশ্রুতি কোনোদিন ভঙ্গ করবে না চন্দ্রা। প্রশ্নই আসে না। তবে এখন তো সব ঝামেলা চুকে গিয়েছে, এখন তো আমরা একটু প্রেম খেলতেই পারি না? অবশ্যই চন্দ্রা। তুমি তবে আমায় তুমি বিয়ের পর কোথায় নিয়ে যাবে? বিয়ের পর আমি তোমাকে হানিমুনে নিয়ে যাব
আমার জীবন নাই এ বন্ধু তুমি প্রেমের মাঝি আচ্ছা যাই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি এহকালের নদী বাইয়া ওই পরকালের নদী সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি আমার জীবন নাই হে বন্ধু তুমি প্রেমের মাঝিও যাই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি এহকালের নদী পাইয়া পরকালের নদী সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি দেহ মাঝে পরাণ থাকে বন্ধু গো যেখানে সেইখানে তোমায় আমি রেখেছি যতনে দেহ মাঝে পরাণ আমার আছে গো যেখানে সেইখানে বন্ধু তোমায় রেখেছি যতনে বুকের মাঝে প্রেমের নদী বইছে নিরবধি সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি দেখবো আমি সারা জনম তোমারই মুখখানি এই মুখ দেখলে স্বর্গ দেখা হাই রে আমার জানি দেখবো আমি সারা জনম তোমারই মুখখানি ওই মুখ দেখলে স্বর্গ দেখা হাই রে আমার জানি বুকের মাঝে প্রেমের নদী বইছে নিরবধি সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি আমার জীবন নাই হে বন্ধু তুমি প্রেমের মাঝি যাই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি এহকালের নদী ভাইয়া পরকালের নদী সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বলছি যাব আমি লইয়া যাও গো যদি চন্দ্রা কি শান্তি মনটা বলছে যেন সারাটি জীবন এভাবে যদি কাটিয়ে দিতে পারতাম ও আসছে সেদিন অতি তাড়াতাড়ি আসছে তোমারও তো
কুবুদ্ধি করতে করতে কুচক্রান্ত করতে করতে তুমিও তো ক্লান্ত। চলো, মহারাজ এক কক্ষে বিশ্রাম নেবে আর তুমি আর এক কক্ষে আমার সঙ্গে আরাম নেবে। এসো। সারাটি জীবন তুমি আমাকে এভাবে ভালোবাসবে চন্দ্রা, তাই না? তুমি এত মিষ্টি কেন গো? আরে ইস, পিপিলিকার মতো সারাটা জীবন তোমার ঘরের উপরে আমাকে রেখো। এসো। ইস, এবার চলো চন্দ্রা, আমাদের এখনো কি অনেক কাজ সুন্দর। বাহিরে। কি সুন্দর রোমান্টিক, তাই না? যেই নদীতে জইয়া যাইবা আপন দুলাল, চলে আয়, চলে আয়। ওই তো সম্মুখে কালীমার মন্দির, ওই মন্দিরের সম্মুখে নিয়েই তোদের তো ভাইকে আমি বলি দেব। চলে আয় বলছি। এই তো কালীমার মন্দির, তোরা প্রস্তুত হয়ে নে, আমি তোদেরকে হত্যা করব। গুরুদেব, আমাদেরকে একটু সময় দিন, আমরা শেষবারের মতো মাকে স্মরণ করে দিই। বেশ, দেখে নে, আজ থেকে আমি গুরুজি নই, আমি কিন্তু ঘাতক। শীঘ্রই করে তোর মায়ের কাছ থেকে বিদায় নে। মা
জন্মদাতা নিদয় হয়ে হত্যারা দেশ দিল মোদের গো মাগো মরণ কালে দেখতে পাই যেন তোমার চন্দ্র মুখ কোথায় আছো মোদের ছেড়ে গো মা গো কোথায় আছো মোদের ছেড়ে গো মা গো কোথায় আছো মোদের ছেড়ে গো। আপন দুলাল, তোরা প্রস্তুত হয়ে নে। আমি আমি তোদেরকে হত্যা করব। গুরুদেব বল। আপনি আপনি আগে আমায় হত্যা করুন গুরুদেব। না গুরুদেব না, আগে আমায় হত্যা আগে আমাকে হত্যা করুন গুরুদেব, তারপর আমার ছোট ভাইকে না 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 আমি যে বড় হই বড় আমার ছোট ভাইয়ের কাটা মাথা আমি দেখতে পারবো না। দেখতে পারবি না। গুরুদেব তাই তো বলছি গুরুদেব, হ্যাঁ। আপনি আগে আমাকে হত্যা করুন গুরুদেব। না গুরুদেব না না আপনি আগে আমায় না, হত্যা করুন। কেউ কাউকে দেখতে হবে না। শোন, তোদেরকে আমি আগে মারে আমায় গুরু, পরে মারেন ভাই রে। না, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা গুরুদেব। আগে আমাকে হত্যা করুন গুরুদেব। হাই গো বড় হয়ে কেমন করে দেখবো ছোট মাথা গো, দেখবো ছোট মাথা। তুই এখান থেকে চলে যা দুলাল, তুই এখানে থেকে চলে যা গুরুদেব। আগে আমাকে হত্যা করবে গুরুদেব। না, 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 না। তুমি চলে যাও, তুমি চলে যাও। আগে মারে আমায় গুরু, পরে মারে ভাইকে। না গুরুদেব না, ও দুলাল তুই এখান থেকে চলে যা দুলাল, তুই এখান থেকে চলে যা। হাই গো কেমন করে দেখবো দাদা কাটা হই না মাথা গো, দাদার কাটা মাথা। না দুলাল না, তুই এখান থেকে চলে যা দুলাল, তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা গুরুজি। আগে আমাকে হত্যা করে গুরুজি, আগে আমাকে বারু। তুমি চলে যাও। হায় ছোট ভাইয়ের কাটা মাথা দেখিব কেমন করে। দুলাল তুই এখান থেকে চলে যা দুলাল। আপন গুরুজি আগে আমাকে হত্যা করুন গুরুজি। আই গো ছোট ভাইয়ের অপর মৃত্যু সইব কেমন
কেমন করে গুরুজি আগে আমাকে হত্যা করুন গুরুজি দুলাল এই যে আপন দুলাল, এদিকে আয়। আপন দুলাল, বড় ভাইয়ে অকাল মৃত্যু দেখবো কেমন করে। ওরে দুলাল তুই এখান থেকে সরে যা ভাই হাই গো কেমন করে সইব আমি বড় ভাইয়ের মরণ গো, বড় ভাইয়ের মরণ। ওরে দুলাল আমি যে করবো তোর মৃত্যু আমি সইতে পারবো না রে দুলাল আপন দুলাল, গুরুজি আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না। গুরুজি তোদের আমার দুলালকে হত্যা করতে দেবো না আমি কাটা মাথা দুলাল তারা। তুই সরে যা দুলাল কারো দেখতে হবে না, তোদের দুজনকে আমি একই সঙ্গে হত্যা করব। প্রস্তুত হয়ে নে, প্রস্তুত ঠিক হ। আছে গুরুজি আমরা তাই করছি মাস্টার এ, আমি তোমার ধর্ম না না, ধর্ম ধর্ম বলতে এই পৃথিবীতে কেউ নেই। ধর্ম যদি থাকতো তাহলে পিতা হয়ে পুত্রের হত্যার আদেশ দিতে পারবো না। আমি কার কথা শুনবো না, কার কথা মানবো না। আপন দুলাল, তোরা প্রস্তুত হয়ে নে। মাস্টার কে? আমি তোমার বিবেক বিবেক? বিবেক নাই, বিবেক বলতে কোনো শব্দ নেই। নাই বিবেক। যদি বিবেক থাকতো তাহলে মাতৃহারা দুই সন্তান ওদেরকে হত্যার আদেশ দিত না। আমি কার কথা শুনবো না, আমি কার কথা মানবো না। এই মুহূর্তে আমি ওদেরকে হত্যা করবো। কি আবার কে ডাকছে? কে? কে তুমি? কে? এই চুপ! ওরে প্রিবান, ওরে নিমক হারাম, কেন এসেছিস আমার সম্মুখে? আমি আমি আপন দুলালকে হত্যা করবো। না বন্ধু না, তুমি তো একদিন বলেছিলে ওই চন্দ্র সূর্যের মাঝে পাপের কালিমা থাকতে পারে, কিন্তু আপনার দুলালের গায়ে পাপের কালিমা নেই। আজ কেন তুমি নিজেই ঘাতক সেজে আপনার দুলালকে হত্যা করতে চাচ্ছ? রে বন্ধু, বলেছিলাম আমি আপন দুলালকে শিক্ষা দিয়েছি চন্দ্র সূর্যের মাঝে কালি থাকতে পারে, কিন্তু আপন দুলালের মাঝে কোনো কালি নেই। কিন্তু কি করব? তুমি তুমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। আমি যেদিন তোমাকে নিষেধ করেছিলাম এই আপন দুলালকে আমার বাড়ি থেকে নিও না, সৎ মা কোনোদিন আপন হতে পারে না। কেন কেন তুমি নিয়েছিলে বলো? মাস্টার, জবাব দাও, জবাব কেন দাও। বুঝতে পারছো না মাস্টার? তুমি আর আমি হুকুমের গোলাম, হুকুম আমাদের পালন করতেই হবে। কিন্তু বন্ধু, আপন দুলাল যদি এই পৃথিবীতে বেঁচে না থাকে, আমি জানি তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। তাই আমাদের এই কলিজার টুকরো দুটি সন্তান আপনার দুলালকে বাঁচাতে হবে। ওদেরকে তুমি মুক্তি দাও বন্ধু। বন্ধু, আমি জানি তুমি আসবে, তাই আমি ঘাতক সেজেছি। আমি শিক্ষাগুরু মাস্টার হয়ে আমি ঘাতক সেজেছি। আমি ওদেরকে হত্যা করার জন্য নয়, আমি জানি তুমি আসবে মাস্টার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তাহলে আর বিলম্ব না করে আপন দুলালকে তুমি মুক্তি দিয়ে দাও।
ওরে বাবা আপন, ওরে আনন্দ দুলাল, জামানিক, তোদের দু ভাইয়ের চারটি চোখ যেদিকে যায় তোরা চলে যা। ওই যে দেখ, আমি তোদের জন্য দুটি গুড়া বেঁধে রেখেছি। ওই গুড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে এই রাজ্য থেকে চলে যা বাবা, চলে যা। আপন দুলাল, আমরা কোথায় যাব যাও। কাকামণি? আমরা যে কিছুই চিনি না কাকামণি। ওরে বাবা, আমি জানি তোরা কিছুই চিনিস না, তবু তোদেরকে বাঁচতে হবে। এই রাজ্য একদিন পূর্ণ উদ্ধার করতে হবে। তোদের ভগবানই তোদের সহায় থাকবে। চলে যা মালিক, চলে যা। হ্যাঁ আপন চলে যা। দুলাল, তোমরা বলেছিলে তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। একদিন তোমরা এক ভাই রাজা হবে, আরেক ভাই সেনাপতি হবে। চলে যাও, চলে যাও, তোমাদের দু চোখ যেদিকে যায় সেই দিকে তোমরা চলে যাও। গুরুজি, কাকা বলি, আপনারা দুজনই একটু দাঁড়ান। আমরা দু ভাই মিলে আপনাদেরকে একটি প্রণাম করি।